যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে তখন গ্ল্যামারের ছড়াছড়ি। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যখন মাইক্রোফোন হাতে মঞ্চে উঠলেন কেটি পেরি, তখন গ্যালারিতে হাজারো দর্শকের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন এক বিশেষ অতিথি, জাস্টিন ট্রুডো। 2025 সালের জুলাই থেকে শুরু হওয়া এই হাই প্রোফাইল প্রেম কাহিনী এখন আর গোপন কোনো গুঞ্জন নয়। মন্ট্রিয়লের রেস্তোরাঁ থেকে নিউ ইয়র্কের রেড কার্পেট, সবখানেই এখন এই জুটির জয় জয়কার। তবে বিশ্বকাপের মঞ্চ যেন ছাপিয়ে গেল সবকিছুকে। জনপ্রিয় গান ওয়ান্ডারের সুরে যখন স্টেডিয়াম কাঁপছিল, তখন ছোট্ট নরওয়েজিয়ান শিল্পী টিয়াস লুকারের সাথে পেরির রসায়ন মুগ্ধ করে ফুটবল বিশ্বকে। অনুষ্ঠানের সমাপ্তিটা ছিল আরো নাটকীয়। পারফরম্যান্স শেষ করেই গায়িকা সরাসরি ছুটে যান গ্যালারির দিকে, যেখানে অপেক্ষায় ছিলেন ট্রুডো। সবার সামনে একে অপরকে জড়িয়ে ধরেন এবং প্রকাশ্যে চুম্বন করেন। জনসমক্ষে এটিই ছিল এই প্রেমিক যুগলের প্রথম অন্তরঙ্গ মুহূর্ত, যা মুহূর্তেই লেন্সবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেরি আগেই জানিয়েছিলেন তাদের গভীর সম্পর্কের কথা। তবে বিশ্বকাপের এই আসর যেন সেই সম্পর্কে নতুন এক সিলমোহর দিল। চুম্বন পর্ব শেষে হাতে হাত রেখে সোফা স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে গ্রুপ ডির ম্যাচটি উপভোগ করেন দুজনে। রাজনীতি আর সঙ্গীতের এই বিরল মেলবন্ধন 2026 বিশ্বকাপের গ্ল্যামারকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। উদ্বোধনী অনুষ্ঠানে এই রোমান্টিক মুহূর্ত এখন টক অব দ্য টাউন। ক্রীড়া জগতের বড় আসরে এমন ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হয়ে ফুটবল ভক্তরাও মেতেছেন পেরি ট্রুডো বন্দনায়। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।